বুড়িটা আর সাহারা আপনার শুধুমাত্র তার ছেলেটা ছিল, বিয়ে হওয়ারও 15টা দিন হয়েছিল। বেরাদার, এই বুড়িটার মনে অনেক স্বপ্ন ছিল, তামান্না ছিল। বুড়িটা আপনার ভেবেছিল আমি কি শহীদের মা হতে পারবো না। এ বাবাজি, বন্ধুগণ, ভাই, ছেলেটার নাম ছিল তার আপনার আব্দুল্লাহ ইবনে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি। বাবাজিরা, আপনার বুড়িটা আপনার বেরাদার কারবালার ঘটনা দেখি ছেলেকে ডেকে বলছে, লাল, হে আমার বেটা, একটা কথা বলতে চাই রে বেটা। কি কথা বলবে হে আমার মা, বলো। বলেছেন, লাল, কথা হলো এটা, ওরে বেটা, তুমি আমার হলে সাহারা, তুমি ছাড়া আমার কেউ নাই। যদি তুমি না থাকো আমার আর সাহারা থাকবে না। আমি চলবো, আমি চলতে পারবো না। কিন্তু বেটা, আমার আপনার মনে একটি স্বপ্ন, মনে তামান্না। তবে বেটা, আমি তোমাকে আমার দুধের ঋণ পর্যন্ত শোধ করে দিব। বেটা, আমার একটা কথা রাখতে পারবে? আমার মায়ের মনের আশাটা কি পূর্ণ করতে পারবে? বেরাদার আব্দুল্লাহ কালবি বলেছিল, মা, বলো না মা, এমন তুমি কি আমার জন্য শর্ত রেখেছো, একটুখানি বলো। বুড়ি মাটা বলেছিল, বেটা, নবীর নওয়াজা ইমাম হুসাইন কারবালায়, ও বেটা রে, তার সঙ্গে আমি তোমাকে যুদ্ধে আপনার যেতে বলছি রে বেটাও, তুমি কি পারবে এ হুসাইনের মোহাব্বতে কারবালার ময়দানে গিয়ে আপনার হুসাইনের আগে আপনার জাগিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে যেতে পারবে? বাবা যে বন্ধুগণ, ভাই, এই ছেলেটা কথাটা শুনতে নয়, বলেছিলেন, মা, নিশ্চয় পারবো, কেন পারবো না ও বাবাজি। তবে মাকে বলেছিলেন, হে আমার মা, একটা কথা শোনো না, আমার শুধুমাত্র বিয়ে হওয়ার 15 দিন বা 17 দিন হয়েছে। আমি আমার স্ত্রীর কাছ থেকে ইজাজতটা নিয়ে নি, আমার স্ত্রীকে একটু বলে আসি, আমার স্ত্রী না হলে মন খারাপ করতে পারে। বেরাদার বন্ধুগণ, ভাই, মা বলেছিলেন, হে আমার লাল, নাও, তুমি যাবা নাও, তোমার বিবির কাছে যাবা নাও। বেটা রে, তোমার বিবি তোমাকে ভটকাতে পারে, তোমার বিবি তোমাকে বাধা দিতে পারে। হে আমার লাল, তোমার বিবির কথা শুনে আমি মায়ের কথা ভুলে যাবি বেরা? না না না, তুমি কাজ করতে পারো না। এ বেরাদার বন্ধুগণ, ভাই, ছেলেটা বলেছিল, মা, চিন্তা করবা না মা, আমি কোনো মতো এদিক ওদিক হব না, বিবির কথা মানবো না, শুধু বিবিকে আমি কয়েকটা কথা বলে আসবো। মা, নিশ্চয় আমি তোমার দুধ পান করেছি, মা, আমার জবান দুই হবে না, মা, চিন্তা করো না। দোস্ত বন্ধুগণেরা, আপনার এ বলে বেরাদার ছেলেটা যাচ্ছেন আপনার বিবির কাছে, চলে আপনার মা বারবার করে বলে, লাল, ও বেটা, বিবিকে পেয়ে মাকে ভুলে যাইস না, হে আমার লাল। বেরাদার বন্ধুগণ, আপনার বেরাদার স্বামী আপনার চলে যায়, যাওয়ার পর বেরাদার ঘোড়া থেকে নামে না, আর এমনি সময় বিবিকে আওয়াজ দিচ্ছে আর বলছে, হে আমার বিবি। বিবি এসে বলছে, স্বামী বলেন, কি বলছেন বলো। বলে, বিবি রে, আমি একটা কথা বলতে চাই, কি বলবে বলো। বলেছেন, বিবি, আমি জানি আজ তুমি তোমার বাবাকে ছেড়ে এসেছো শুধু আমার জন্য, তুমি তোমার মাকে ছেড়ে এসেছো শুধু আমার জন্য, তুমি তোমার ভাইকে ছেড়ে এসেছো আমার জন্য, তুমি তোমার সমস্ত পরিবারকে ছেড়ে এসেছো আমার জন্য, তুমি সবাইকে ছেড়ে এসেছো আমার জন্য। হে আমার বিবি রে, একটা কথা বলতে চাই রে বিবি, সব তুমি কুরবান করে দিয়ে আমার কাছে আপনার চলে এসেছো শুধু আমার সঙ্গে সংসার করবে বলে, আমার সঙ্গে সুখে থাকবে বলে। ওরে বিবি, কিন্তু আমি জানি বিয়ে হওয়ার এখনো বেশি দিন হয়নি রে বিবি, আমি একটা কথা বলতে চাই, মনে কিছু করিস না, আমাকে পারলে মাফ করে দিস, ক্ষমা করে দিস। কি বলো স্বামী? বলেছেন, বিবি রে, আজ আমি ইমাম হোসেনের মোহাব্বতে কারবালায় যুদ্ধে যেতে চাচ্ছি রে। হে আমার বিবি, তুই আমাকে মাফ করে দিস, হয়তো আমি আসতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি
বিবি নাই, তাই তুমি আমাকে ক্ষমা করে দিবি। আমি যদি শহীদ হয়ে যাই, বিবি তুমি পারলে চলে যাবে তোমার বাবার বাড়িতে, পারলে তুমি আপনার অন্য বিয়ে করে নেবে, আমার কোনো আপত্তি থাকবে না রে। দোস্ত বন্ধুগণ, বিবিও কে ছিল দেখো, বিবি সঙ্গে সঙ্গে আপনার স্বামীর মুখে হাত দিয়ে বলেছিলেন, হে আমার মাথার তাজ, ওগো স্বামী, এটা কি কথা বলছেন তুমি? আপনাকে আপনি শহীদ হয়ে গেল, আপনাকে ছেড়ে আমি আপনার আরো অন্য বিয়ে করব? ওগো স্বামী, না না না, এটা তো আমি কোনোদিন ভাবিনি গো স্বামী। হে আমার মাথার তাজ, ও স্বামী, এটা তো আমারও মনে স্বপ্ন ছিল, মনে তামান্না ছিল, মনে বাসনা ছিল, আমার স্বামী যদি কোনো জায়গায় ইমাম হোসেনের মোহাব্বতে গিয়ে শহীদ হয়ে যেতে পারে, কাল কিয়ামতের ময়দানে ফাতেমার সামনে আমিও বলতে পারবো, গো মা ফাতেমা, দেখো না আমিও একজন শহীদের বিবি, আমিও একজন শহীদের বিবি। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, আপনার এই বলে আপনার ইমাম হযরত বেরাদার ওই ছেলে আব্দুল্লাহ কালবি, আপনার বাবাজি বন্ধুগণ ভাই বিবির কাছ থেকে ইজাজত নিয়ে আপনার রওনা হয়ে যায়, এক কথায় কারবালার ময়দানে যুদ্ধ। ইমাম হোসেনের কাছ থেকে ইজাজত নিয়ে গিয়ে যখন যুদ্ধ করলো, বেরাদার অনেকের হাত কেটেছিল, পা কেটেছিল, কিন্তু শেষে 22,000 কথায় একাই কথায় শহীদ হয়ে গেল। বেরাদার বুড়িটা গিয়েছিল, বুড়িটা যাওয়ার পরে দেখছেন নিজের ছেলেকে চতুর্দিক থেকে ঘুরে 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 দেখতেছেন। তো মুসলমান ভাই, আপনার বেরাদার লোকেরা বলছে, ও বুড়ি মা, তুমি কি দেখছো তোমার ছেলেকে? বলছে, আমি দেখছি আমার ছেলে বাহাদুর ছিল না, কমজোর ছিল, দুর্বলতা এটাই। বলে, মা তুমি কেমন করে বুঝলে, কেমন করে বুঝবে? বলে, হ্যাঁ আমি বুঝলাম, আমার ছেলে বাহাদুর ছিল, বাহাদুর। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, মা কেমন করে বুঝতে পারলে? বলে, আমি দেখলাম যে আমার ছেলের প্রত্যেকটা তীর লেগেছে সামনে সিনাতে, আপনার প্রত্যেকটি আঘাত লেগেছে আপনার সামনের দিকে। কেন? যদি বাহাদুর হতো না, দুর্বলতা হতো, মানুষকে 22,000কে ভয় করত, তাহলে আমার ছেলেও 22,000-এর ভয়ে দৌড়ে পালিয়ে যেত। আর সেই তীর বললাম তলোয়ার, আপনার আঘাত আপনার লাগতো তো পিছন দিক থেকে লাগতো, তারা পিছন দিকে ওয়ার করত। কিন্তু আজ আমি দেখতেছি কি, যে সব তীর আপনার সামনে লেগেছে, সব তলোয়ার সব আপনার ওয়ার সামনে লেগেছে, মানে আমার ছেলে বাহাদুর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়ি আল্লাহ।